আসসালামু আলাইকুম। আমি আমার শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী কলেজ। আজকের আমাদের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। আমাদের সাবজেক্ট হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং কস্ট অ্যাকাউন্টিং বিবি অনার্স ফোর্থ ইয়ারের একটি সাবজেক্ট। কস্ট অ্যাকাউন্টিং বিবি অনার্স ফোর্থ ইয়ারের বিবি অনার্স থার্ড ইয়ারের একটি সাবজেক্ট। তো কস্ট অ্যাকাউন্টিংয়ের অ্যান্ড ইন্ট্রোডাকশন টু কস্ট টার্ম অ্যান্ড পারপোজ, অথবা এই চ্যাপ্টারটার নাম হচ্ছে কস্ট শিট। কস্ট শিট চ্যাপ্টারটা আজকে আমরা আলোচনা করে যাচ্ছি। তো আজকের আমাদের আলোচনার টপিকস হচ্ছে উৎপাদন ব্যয়কে বিভিন্ন উপাদানে বিভক্ত করা হয় কেন, ওয়াই কস্ট আর ক্লাসিফাই ইন্টু ডিফারেন্ট এলিমেন্ট। উৎপাদন ব্যয়কে বিভিন্ন বিভক্তি করা হয় কেন, হোয়াই কস্ট আর ক্লাসিফাই ইন্টু different এলিমেন্ট। যখন আমরা উৎপাদন ব্যয় তৈরি করব, তখন উৎপাদন ব্যয়ের যে উপাদান সমূহ আছে সেই উপাদান সমূহকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। কী কারণে ভাগ করা হয় আজকে আমরা সেটি আলোচনা করব। প্রথম হচ্ছে ডিটারমাইন টোটাল কস্ট, অর্থাৎ মোট ব্যয় নির্ণয় করার জন্য, মোট ব্যয় নির্ণয়। উৎপাদন ব্যয়ের উপাদানগুলোকে ভাগ করার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে উৎপাদন ব্যয়ের উপাদানসমূহকে শ্রেণীবিন্যাস করে প্রতিষ্ঠানের মোট ব্যয়, অর্থাৎ প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মোট ব্যয় নির্ণয় করা হয় এবং মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কস্ট কন্ট্রোল। ব্যয় নিয়ন্ত্রণ। উৎপাদন ব্যয়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা এবং সর্বনিম্ন ব্যয়ে পণ্য উৎপাদন করা। তো উৎপাদন ব্যয়ের উপাদানসমূহকে যখন বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়, তখন কস্ট অ্যাকাউন্টেন্ট বুঝতে পারে উৎপাদন ব্যয়ের কোন স্তরে খরচ কমালে পণ্যের গুণগত মান এবং পণ্যর বিক্রয় মূল্যর সঠিকভাবে নির্ধারণ করা যাবে। 3 নম্বর হচ্ছে জাস্টিফাইং এফিসিয়েন্সি। দক্ষতা যাচাই। 4 নম্বর হচ্ছে আইডেন্টিফাইং রিজনেবল পারসন।
রিজনেবল পারসন, দায়ী ব্যক্তিকে চিহ্নিতকরণ, দক্ষতা যাচাইকরণ, ব্যবস্থাপনার প্রতিটি বিভাগের দক্ষতা যাচাই করতে চায়। সেই উদ্দেশ্যে প্রতিটি বিভাগকে আলাদা করে তেমনি খরচের পরিমাণও নির্ধারণ করে দেয়। অতএব প্রকৃত খরচের সাথে যে খরচ সংঘটিত হয়েছে তার তুলনা করে প্রতিষ্ঠানের দক্ষতা যাচাই করা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কোনো একটি কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্র থেকে প্রাপ্ত আয় এবং তাদের খরচ অ্যানালাইজ করে কোন ডিপার্টমেন্ট থেকে আয় বেশি হচ্ছে সেটা যাচাই করা যায়। তো কস্ট অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে সেভাবে বিভিন্ন বিভাগের খরচের অনুপাতকে যাচাই করা হয়। আমাদের 4 নম্বর পয়েন্ট হচ্ছে দায়ী ব্যক্তিকে চিহ্নিত করা, আইডেন্টিফাইং এ রিজনেবল পারসন। উৎপাদন ব্যয়ের উপাদানগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করার ফলে একজন অ্যাকাউন্টেন্ট, উৎপাদন হিসাব বিজ্ঞানী খুব সহজেই বুঝতে পারে কোন স্তরে ব্যয় বেশি হচ্ছে এবং এই ব্যয়ের জন্য কে দায়ী, এবং এই ব্যয়ের জন্য দায়ী ব্যক্তিকে সহজেই চিহ্নিত করা যায় ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট অফ কস্টের মাধ্যমে। তো আমাদের উৎপাদন ব্যয়ের বিভিন্ন উপাদান বিভক্ত করার পয়েন্টগুলো আবার রিপিট করছি। মোট ব্যয় নির্ণয়, ডিটারমাইনিং দ্য টোটাল কস্ট। 2, ব্যয় নিয়ন্ত্রণ, কস্ট কন্ট্রোল। 3, দক্ষতা যাচাই, জাস্টিফাইং এফিসিয়েন্সি। 4, দায়ী ব্যক্তিকে চিহ্নিতকরণ। এখন আমরা আলোচনা করব কস্ট স্টেটমেন্ট অথবা কস্ট শিট অথবা উৎপাদন ব্যয় বিবরণী কী। আমরা আমাদের চ্যাপ্টারের মূল কনসেপ্টে চলে যাচ্ছি। তো প্রথমে আমরা একটু বুঝি কস্ট শিট বা কস্ট বিবরণী কী। উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ কোনো একটি নির্ধারিত সময়ের জন্য উৎপাদনের বিভিন্ন উপাদানকে ধারাবাহিকভাবে সাজিয়ে যে বিবরণী প্রস্তুত করে তাকে ব্যয় বিবরণী বা ব্যয় তালিকা বলে। অথবা ব্যয় তালিকা বলে। অর্থাৎ কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান তার পণ্য উৎপাদন সংক্রান্ত সম্পর্কিত যাবতীয় খরচাবলী বিভিন্ন শ্রেণীবিন্যাস করে যে মোট ব্যয় বিবরণী তৈরি করে তাকে বলা হয় উৎপাদন ব্যয় বিবরণী বা কস্ট শিট। সাধারণত উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করে থাকে। তো এইখানে আমরা ICMA লন্ডনের একটা সংজ্ঞা দেওয়া আছে, পড়ি একটু। কস্ট শিট ইজ এ ডকুমেন্ট। কস্ট শিট হলো একটা ডকুমেন্ট, একটা দলিল, একটা তালিকা, হুইচ প্রোভাইড দ্য অ্যাসেম্বলিং অফ দ্য ডিটেল cost of a cost center or cost unit অর্থাৎ ব্যয় তালিকা হলো একটি দলিল যা কোনো ব্যয় কেন্দ্র বা ব্যয় এককের বিস্তারিত ব্যয়সমূহ সংযুক্ত থাকে। অর্থাৎ কোনো উৎপাদন সংক্রান্ত সম্পর্কিত সকল ধরনের ব্যয়ের তথ্য কস্ট শিট বা কস্ট স্টেটমেন্টে বিভিন্ন শ্রেণীবিন্যাস করে দেওয়া থাকে, তাকেই বলা হয় কস্ট শিট। উৎপাদনকারী প্রতিষ্ঠান সাধারণত ব্যয় বিবরণী মাসিক, ত্রৈমাসিক, অর্ধমাসিক, বার্ষিক যে কোনো সময়ের জন্য তৈরি করতে পারে। কস্ট শিটের মাধ্যমে মোট ব্যয় নির্ণয় করে তার সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করে থাকে। এখন আমরা আলোচনা করব উৎপাদন ব্যয় বিবরণীর উদ্দেশ্য বা গুরুত্ব। কেন আমাদেরকে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করতে হবে, তার উদ্দেশ্য কী বা তার গুরুত্ব কী। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে ডিটারমাইনিং দ্য টোটাল কস্ট অর্থাৎ মোট ব্যয় নির্ধারণ। আমরা পূর্বে আলোচনা করেছিলাম উৎপাদন ব্যয়ের মাধ্যমে ব্যয়ের উপাদানসমূহকে বিভিন্ন শ্রেণীবিন্যাস করে মোট ব্যয় নির্ধারণ করা হয়।
যা সম্ভব শুধু উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে। একক প্রতি ব্যয় নির্ধারণ। মোট ব্যয়ের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান কোনো একটি পণ্যের উৎপাদনের একক প্রতি ব্যয় জানতে চায়। উৎপাদন ব্যয় বিবরণের মাধ্যমে পণ্যের একক প্রতি ব্যয় জানতে পারে এবং পণ্যের একক প্রতি ব্যয় বিভিন্ন স্তরে শ্রেণীবিন্যাসও করতে পারে। তৃতীয় পয়েন্ট হচ্ছে আমার সেলস কস্ট, বিক্রয় মূল্য। উৎপাদন ব্যয় ব্যবস্থাপক বিক্রয় মূল্য নির্ধারণের জন্য আবশ্যক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করে থাকে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ডিটারমাইনিং ভ্যালু অফ স্টক, মজুদ মালের মূল্যায়ন। কোনো একটি নির্দিষ্ট সময়ের পর সব পণ্য তৈরি হয় না, অর্থাৎ ফিনিশড গুডস পাওয়া যায় না, কিছু পণ্য অব্যবহৃত রয়ে যায় এবং অব্যবহৃতর প্রকৃত মূল্যর মাধ্যমে মুনাফা বা ক্ষতি বের করা হয় এবং উৎপাদন ব্যয় তৈরি করার সময় অব্যবহৃত পণ্যের মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে কন্ট্রোল অফ কস্ট, উৎপাদন খরচ নিয়ন্ত্রণ। উৎপাদন ব্যয়ের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে খরচ নিয়ন্ত্রণ করা, কারণ প্রতিষ্ঠানে যদি খরচ নিয়ন্ত্রণ না করে অনিয়ন্ত্রিত থাকে তখন যে কোনো দ্রব্যপণ্য উৎপাদন করা হোক না কেন সেই পণ্যের দ্রব্যর মূল্য অবশ্যই বৃদ্ধি পাবে দিন দিন, যদি ব্যয় এর ওপর কোনো নিয়ন্ত্রণ না থাকে। কম্পারেটিভ অ্যানালাইসিস, তুলনামূলক বিশ্লেষণ। উৎপাদন ব্যয় বিবরণের মাধ্যমে মোট ব্যয় একক প্রতি ব্যয় জানা যায় এবং বিভিন্ন সময়ে একক প্রতি ব্যয়ের তুলনা করা যায়, অর্থাৎ ব্যয়ের এরূপ তুলনার উদ্দেশ্যে উৎপাদন ব্যয় বা কস্ট শিট তৈরি করা হয়। অর্থাৎ কোনো একটি পণ্য উৎপাদন করলে বিগত বছর, চলতি বছর এবং পরবর্তী বছরে কী ধরনের ব্যয়ের পরিবর্তন হয়েছে বা হতে পারে বা হবে এই সম্পর্কিত তথ্য উৎপাদন ব্যয়ের মাধ্যমে জানা যায়, কস্ট শিটের মাধ্যমে জানা যায়। আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে ডিটারমাইনিং দ্য টেন্ডার প্রাইস। বিগত বছরের ব্যয়ের উপর বিশ্লেষণ করে বিগত বছরের ব্যয়ের উপর ভিত্তি করে নতুন কোনো কাজ গ্রহণ করার জন্য, অর্থাৎ নতুন কোনো কাজের টেন্ডার সাবমিট করার জন্য উৎপাদন ব্যয় বিবরণী খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। মূলত এগুলোর জন্যই আমাদের উৎপাদন ব্যয় বিবরণী বা কস্ট শিট তৈরি করা প্রয়োজন। এখন আমরা আলোচনা করব আমাদের পরবর্তী কোশ্চেন, ব্যয় বিবরণীর শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ কস্ট স্টেটমেন্ট অথবা কস্ট শিট। প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের জব কস্ট শিট। যেসব প্রতিষ্ঠানের ক্রেতাদের চাহিদা ও ফরমাশ ও মোতাবেক পণ্য তৈরি করা হয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদের জন্য পণ্য তৈরি করা হয় সেসব প্রতিষ্ঠানে জব ব্যয় তালিকা প্রস্তুত করা হয়। অর্থাৎ ক্রেতাদের চাহিদা অনুসারে যেসব প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে তাকে বলা হয় জব কস্ট শিট। জব কস্ট শিট হচ্ছে কস্ট শিটের একটি প্রকার। আমাদের দ্বিতীয় ক্লাসিফিকেশন হচ্ছে প্রসেস কস্ট শিট। যে সকল প্রতিষ্ঠান আলাদা উৎপাদন বিভাগ থাকে এবং প্রতিটি বিভাগের জন্য আলাদা প্রক্রিয়া অনুসরণ করে সেসব প্রতিষ্ঠানের এই ধরনের ব্যয় প্রস্তুত করা হয় এবং প্রতিটি বিভাগ উৎপাদন ব্যয়ের মোট ব্যয় দেখিয়ে যে বিবরণী প্রস্তুত করে তাকে বলা হয় প্রসেস কস্টিং। অর্থাৎ কোনো একটি পণ্য উৎপাদন করার ক্ষেত্রে বিভিন্ন বিভাগের মাধ্যমে পণ্যটি ধাপে ধাপে উৎপাদন করা হয়। সেক্ষেত্রে প্রতিটি ধাপে কী পরিমাণ কস্ট হয়েছে, কোন প্রসেসে কী পরিমাণ কস্ট হয়েছে সেটা অ্যানালাইজ করা হয় প্রসেস কস্ট শিটের মাধ্যমে। এখন আমরা আলোচনা করব স্ট্যান্ডার্ড কস্ট শিট। প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড কস্ট শিট অর্থাৎ প্রতিষ্ঠানের প্রকৃত ব্যয়ের সাথে অ্যাকচুয়াল কস্টের সাথে স্ট্যান্ডার্ড কস্টের তুলনা করা হয় স্ট্যান্ডার্ড কস্টিংয়ের মাধ্যমে। অর্থাৎ কোনো একটি পণ্য উৎপাদন করার জন্য অ্যাজাম্পশন করা হলো একটি পণ্য উৎপাদন করলে খরচ হবে 100 টাকা, কিন্তু প্রকৃতপক্ষে উৎপাদন করতে দিয়ে খরচ হলো কত, 110 টাকা।
110 টাকা, এই যে 10 টাকা বেশি লাগছে ওভার কস্টিং হয়েছে, সেটা নির্ধারণ করা হয় স্ট্যান্ডার্ড কস্টিংয়ের মাধ্যমে। হ্যাঁ, 4 নম্বর হচ্ছে ব্যয় প্রাক্কলন তালিকা, এস্টিমেট কস্ট। ব্যয় প্রাক্কলন তালিকা, এস্টিমেট কস্ট। ভবিষ্যতের ব্যয়গুলো প্রাক্কলন করে যে বিবরণী বা তালিকা প্রস্তুত করা হয় তাকে বলা হয় ব্যয় প্রাক্কলন তালিকা। অর্থাৎ ভবিষ্যতের যে সকল ব্যয় সংগঠিত হবে তার জন্য যে আনুমানিক যে স্টেটমেন্ট তৈরি করা হয় তাকে বলা হয় ব্যয় প্রাক্কলন তালিকা বা স্টেটমেন্ট শিট। এটা হচ্ছে উৎপাদন ব্যয়ের আরেকটি শ্রেণী। তো উৎপাদন ব্যয় শ্রেণীকে 4 ভাগে ভাগ করা যায়। ভাগগুলো আবার আমি রিপিট করছি: জব অর্ডার কস্টিং, প্রসেস কস্টিং, স্ট্যান্ডার্ড কস্টিং অ্যান্ড স্টেটমেন্ট শিট। তো আমাদের কস্ট অ্যাকাউন্টিংয়ের কস্ট শিট অথবা অ্যান ইন্ট্রোডাকশন টু কস্ট টার্ম অ্যান্ড পারপাসের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।